ডেঙ্গি পরিস্থিতির আরও খবর জানবো এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাব তার কাছে। দর্শক, প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলেন, খুলনা অঞ্চলেও কিন্তু ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে। এরই মধ্যে খুলনা এখন পর্যন্ত কিন্তু 2000-এর বেশি রোগী খুলনা বিভাগের যে 10 জেলায়, সেই জেলায় কিন্তু ওই বিগত 9 মাসে অর্থাৎ চলতি মৌসুমেই বলা চলে যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এবং আশঙ্কার কথা হচ্ছে গিয়ে গত বছরের এই সময়ের তুলনায় এই আক্রান্তের সংখ্যা কিন্তু বেশ খানিকটা বেশি, এবং গত সপ্তাহের তুলনা করলে সেটি কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি। এত সংখ্যক ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণ হিসেবে এখানকার যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে বিগত দিনে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলে এবং মশক নিধন কার্যক্রম এটি ঠিকমতো না হওয়ার কারণে কিন্তু দিনে দিনে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এবং এই সংখ্যা কিন্তু সামনের দিনে আরো আসলে বড় ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এই কারণে কিন্তু চিকিৎসকরা যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে নানা রকম পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে কিন্তু মশক নিধন কার্যক্রম এটি আসলে জোরদার করার কথা বলা হচ্ছে। যদিও সিটি কর্পোরেশন বা যেসব পৌরসভা আছে তারা কিন্তু স্বাভাবিকের তুলনায় যে বাড়তি নজর দিচ্ছে না এমন খবর কিন্তু আমরা পাইনি, বরং এরকম খবর পেয়েছি অনেক জায়গায় কিন্তু এখনো মশক নিধন কার্যক্রম ঠিক সেভাবে চলছে না। ফলে আগামী দিনে কিন্তু আরো এটি বড় আকার ধারণ করতে পারে। একটু যদি যেটি বলছিলাম যে পরিসংখ্যানের দিক দিয়ে খুলনার কথা বলি, 2026 জন যে রোগী আক্রান্ত হয়েছেন এর মধ্যে সব থেকে বেশি খুলনা জেলায় এখন পর্যন্ত 518 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 26 জন রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন, এবং সবশেষ 24 ঘন্টায় কিন্তু এখানে নতুন করে আরো 11 জন ভর্তি হচ্ছেন। অর্থাৎ প্রতিদিনই কিন্তু খুলনার বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন উপজেলা থেকে এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। এবং এবারের চিকিৎসক বলছেন যে এবারের যে ডেঙ্গু তাতে কিন্তু নতুন নতুন কিছু কিছু লক্ষণও দেখা দিচ্ছে, এবং সেসব লক্ষণের মধ্যে কিন্তু বমি বমি ভাব হওয়া, মাথা ঘোরানো কিংবা অন্যান্য কোনো লক্ষণ দেখা যাচ্ছে। এ কারণে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, মশারি টানিয়ে চলতে হবে, মশারি টানিয়ে ঘুমাতে হবে। এর পাশাপাশি মশক নিধনের যে কার্যক্রমের কথা বলা হচ্ছে এটি কিন্তু আসলে জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সবশেষ খবর। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেল।